85 নম্বর আয়াত। আল্লাহ পাক বললেন, দুনিয়াবাসী, আমি আল্লাহ তোমাদের জন্য ফুরকান পাঠিয়েছি, যা তোমাদেরকে ভালো আর মন্দ, হালাল আর হারামের মধ্যে পার্থক্য শিক্ষা দিবে। পড়েন তো আমার সাথে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান হুদাল লিন্নাসি ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ পাক বলেন, আমি এমন এক ফুরকান দিলাম যেটা তোমাকে ভালো আর মন্দ, হেদায়েত আর দলালাত, পথভ্রষ্টতা এবং সঠিক পথের মাঝখানে পার্থক্য সূচনা করে দেখায় দেবে। যেই বক্তার ওয়াজে হালাল হারাম, ভালো মন্দ, সত্য মিথ্যা, হেদায়েত আর দলালাত, হক আর বাতিল, যেই ব্যক্তি, যেই বক্তা, যেই পীর, যেই হুজুর, এমনকি ডক্টর আশরাফ সিদ্দিকও যদি হয়, যার কোরআনের আলোচনাতে ভালো মন্দ বিচার হয় না, সত্য মিথ্যা পার্থক্য হয় না, হালাল হারাম পার্থক্য হয় না, হক আর বাতিল পরিচয় পাওয়া যায় না, এটাকে বলা হয় বর্ণসূরা। আওয়াজ দেন, কি সূরা? এটাকে বলা হয় বর্ণসূরা। গোল আলু মার্কা, যেখানে যায় সেখানে রূপ ধরে। ভাজিতেও খাওয়া যায়, ভর্তা করেও খাওয়া যায়, পেঁয়াজ রসুনও দেওয়া যায়, কথা বলে না, গোস্তের মধ্যে দেওয়া যায়, এমনিতে নিরামিষও খাওয়া যায়, মানে সব জায়গাত মিল হয়। এটার নাম গোল আলু। এই গোলালু মার্কা ওয়াজ শুনে কিয়ামত পর্যন্ত আপনি গোলালু মার্কাম বক্তার কোরআনের আওয়াজ শুনে হেদায়েত কপালে ঝুলবে না। আল্লাহর কসম, আল্লাহিল্লাযী নাফসি বিয়াদি, ওই মালিকের কুদরতি কসম, কুদরতের কাছে কসম করছি যে মালিকের কুদরতি হাতে আমার জান। আমি বানায় বানায় গল্প করি না বাবা, বা কাউকে আমি দায়ী করি না, আমি নিজেকেও ধরলাম আপনাকে। যদি সেখানে গেলে ভালো মন্দ বিচার করা সম্ভব না হয়, সব একই রকম, তাহলে বুঝবেন এ পীর, এ হুজুর, এটা হলো কি বলবো, বর্ণসূরা। নাম কি? বিভিন্ন রূপ, গিরগিটির 7 রূপ, রং ধনুতে দেখবেন 7 প্রকার কালার। কথা বলছেন? আর হক্কানি ওলি আউলিয়া যারা হবে তাদের কালার অনলি ওয়ান, একটা কালার। সিবগাতাল, বলেন সিবগাতাল্লাহ ওমান আহসানু মিনাল্লাহি সিবগা। সুবহানাল্লাহ। আমার মালিক বলেন, আমি আল্লাহর রং ধরো, আল্লাহর রং, সুবহানাল্লাহ বলেন। আমার কালার ধরো, আমার রং ধরো, আমার রঙের চাইতে উত্তম রং সারা জগতে আর পাবে না। আল্লাহকে প্রশ্ন করেন, মালিক আপনার আবার রং কেমন দেখায় তো যায় না? আল্লাহ দেখছেন? আওয়াজ দেন না, বলেন। আল্লাহ যে বললেন সিবগাতাল্লাহ ওমান আহসান ওয়ামান আহসানু মিনাল্লাহি সিবগা, তোমরা আমার রং ধরো, আমার রঙের চাইতে সুন্দর ভালো রং আর পাবে না। আমার রং তোমাদেরকে দুনিয়াতে রহমত ঢেলে দেবে, আখেরাতে জান্নাতে ঢুকাবে। এখন আল্লাহ জিজ্ঞাসা করেন, আল্লাহ পাক আপনার রংটা কি রকম? এবার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিনেরা, 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 যদি আমার রঙে রঙিন হতে চাও, যার তার কাছে যাওয়া থেকে আমি আল্লাহকে ভয় করো। ওয়াকুনু মাআস
সাদিকিন। সত্যবাদী আল্লাহওয়ালা, আল্লাহর ওলি যারা, যাদের কাছে গেলে ভালো মন্দর বিচার পাওয়া যায়, যাদের কাছে গেলে কোনটা দুধ কোনটা দুধের বিপরীত, কথা বলছেন না কেন? এমনকি সাদা পদার্থ দুধের মধ্যে ঘি আছে তাও তোমাদের বের করে দেখাবে, কথা বলছেন নাকি? সাদা পদার্থ দুধের মধ্যে মাখন আছে তাও তোমাকে বের করার পদ্ধতি তরিকত শিখাবে, ওখান থেকে সঠিক জিনিস বের করার পদ্ধতি জিনিস হাকিকত শিখাবে। সুবহানাল্লাহ। লুকে থাকা জিনিসটা মারেফত টেনে বের করে তোমাদের হাতে তুলে দিয়ে দেবে, এর নাম শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফত। আল্লাহ বলেন হক্কানি উলিল আমর, ওলিয়া উলিয়া যারা হবে কোনদিন আমি আল্লাহর রং থেকে বাইরে যেতে পারবে না। ওই ওলিদেরকে বলা হয় সত্যবাদী ওলিয়া উলিয়া। ওদের সাথী হয়ে গেলে আমার রঙে রঙিন হওয়া হয়ে যাবে। সূরাতুল তাওবা, সূরাতুল বারাত, আয়াতে কারিমা নম্বর 119, 9 নম্বর সূরা, 11 নম্বর পারা, মদিনা অবতীর্ণ আইন। এই আইন দিয়ে আল্লাহ বুঝাইলেন আমার রং যেখানে সেখানে পাওয়া যায় না। আওয়াজ দেন না। আমার রং যেখানে সেখানে পাওয়া যাবে না। হীরার দোকানে গিয়ে যদি তুমি হীরা খোঁজো সেটা সম্ভব নয়। হীরা বিক্রি হয় নিক্তির মধ্যে, ছোট্ট একটা, কথা বলেন, আর হীরা বিক্রি হয় খোলা বাজারে। হীরা খাওয়া যায় না, অলংকার হয়, আর ক্ষীরা খেয়ে হজম হয়ে, কি ঠিক আছে তো? হীরা আর ক্ষীরা কি একই রকম? আপনাকে হীরা খুঁজতে হলে হীরার জায়গায় যেতে হবে। আমার মালিক বুঝাইলেন যেখানে সেখানে যদি ওলিয়া উলিয়া পাওয়া যেত, যেখানে সেখানে যদি হক্কানি পীর পাওয়া যেত, হক্কানি আলিম পাওয়া যেত, যেখানে সেখানে যদি হক্কানি মুফতি মুহাদ্দিস পাওয়া যেত, তাহলে আমি ভয় দেখাতাম না। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিনেরা ভয় করো আমি আল্লাহকে। যেখানে সেখানে পাইবা না, খুঁজে বের করো। কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী হক্কানি ওলি পৃথিবীর এক প্রান্তেও যদি থাকে রে, যেতে পারো আর না পারো, তার সাথে নিজেকে একসাথে অ্যাড করে ফেলো। আল্লাহ বলেন আমার রঙে রঙিন হয়ে দুনিয়াতে রহমত বয় গয়বি মদদের দরজা খুলে যাবে, আখেরাতে আমার নবীর সাথে জান্নাতের সাথী হয়ে যাবে। যেখানেই থাক আবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমাকে খুঁজে বের করার হুকুম দেওয়া হয়েছে, খুঁজে বের করার হুকুম দেওয়া হয়েছে, খুঁজতে হবে। কথা বলেন। সূরাতুল মাইদা 35 নম্বর আয়াত, কি করতে হবে? 5 নম্বর সূরা 6 নম্বর পারা, মদিনা মতন আইন, কি আয়াত, কি করতে হবে? খুঁজতে হবে। তাহলে যে জিনিস বাজারে ঘাটে যেখানে সেখানে পাওয়া যায় সেটা খোঁজা লাগে? গেলেন আর কিনে নিলেন, ফুরে গেল। হীরা বাদামের দোকানের মতো যত মুন্সি মৌলবীর ওয়াজ পাওয়া যায়, এটা হলো হীরা বাদামের দোকানের মতো। এটা আপনাকে হীরার নামে ক্ষীরা দিয়ে দিল, বোঝেনি হীরা কি জিনিস, খালি শুনছেন আমি হীরা নিয়ে কিনবো, 1 কেজি হীরা দিয়ে দিছে। মানুষ কয় ভাই কি নিয়ে আসছে? কয় হীরা। কয় হীরা খালি মাঝখানে হটা বাদ গেছে, ক্ষীর যুক্তক্ষ যোগ হয়েছে। কথা বলছেন না কেন? আপনাকে হীরার নামে ক্ষীরা, নাম বোঝায় আপনাকে বুঝাই দিচ্ছে। কোরআনের নামে সব, হাদিসের নামেই সব। কোরআন হাদিস ব্যবহার করবে সবাই, কিন্তু সবাই আমার আল্লাহর জন্য মানবে না। কেউ দলের জন্য, কেউ নিজের ব্যবসার জন্য, কেউ দুনিয়াতে বাহাবা পাওয়ার জন্য, কেউ গোটা দুনিয়ার ভালো মন্দ সবাই আমাকে নিয়ে নাচুক, আমাকে বেশি করে ভোট দেখ, ভোট পাওয়ার জন্য। এক একজন এক এক লাইনে নিজেকে কোরআন হাদিস বুঝায়। আমার মালিককে খুশি করার জন্য যারা করে তারাই সাদিকিন, আল্লাহর ওলি। এই জন্য আল্লাহ ভয় দেখালেন। এটা আল্লাহ বললেন তোমার দায়িত্ব। তুমি গরিব মানুষ,
তুমি প্রশ্ন করতে পারো আমি গরিব আল্লাহ, ও আল্লাহ আমায় দিন আনা দিন খাওয়া, আমি তো কিছুই বুঝি না, টাকা পয়সা ব্যয় করে কোনো অলির কাছে যাওয়ার মতো সুযোগ আমার নাই। ও আল্লাহ রব্বুল আলামিন, আমি কেমনে আমি আপনাকে পাবো, কেমনে আপনার সঠিক পথ পাবো? যেহেতু আপনার রং আপনি শিক্ষা দিয়েছেন তিনটা, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আমি আল্লাহকে মানার জন্য আমার রাসূলকে মেনে নাও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানার জন্য উলিল আমর হক্কানি ওলিদেরকে মেনে নাও। সূরাতুন নিসার 59 নম্বর আয়াত, 55 নম্বর সূরা, 5 নম্বর পারা, মদিনা অবতীর্ণ আইন। এই আইন দিয়ে আপনি বলে দিয়েছেন আপনার রঙে রঙিন হতে গেলে নবীজির রঙে রঙিন হতে হবে, নবীজি রঙে রঙিন হতে গেলে হক্কানি উলিল আমর ওলি আউলিয়া রঙে রঙিন হতে হবে। আপনার আইন হলো তিনটা, তাওহীদ মানো, আল্লাহকে মানো, রিসালাত মানো, রাসূলকে মানো, বেলায়াত মানো, হক্কানি ওলি মুর্শিদ মানো। ও মালিক, কোন দেশে, কোন জায়গায়, কোন শহরে, কোন বন্দরে হক্কানি উলিল আমর আছে? এখন তো নবী রাসূল নাই, আপনার দিদারে তারা রয়েছে। আমি কোথায় গেলে আপনাকে পাবো, কোথায় গেলে নবী পাবো, কোথায় গেলে আপনার সন্তুষ্টি পাবো, আপনার রঙে রঙিন হতে পারবো? ও আল্লাহ আমি তো পাচ্ছি না। মালিক বলে দিলেন শুধু রাতের অন্ধকারে তাহাজ্জুদ নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়ে আমার কাছে দোয়া করো, চেষ্টা চালাও অন্তরে অন্তরে। আমি আল্লাহ পাক ওই জায়গার সাথে তোমার নেটওয়ার্কের কানেকশন দিয়ে দেব, যেখানে গেলে আমি আল্লাহ এবং নবী রঙে রঙিন হয়ে আল্লাহর ওলি মুর্শিদ পেয়ে জান্নাতি হওয়া যায়। দায়িত্বটা কে দিয়েছেন? এটাই আল্লাহ বললেন, আল্লাযীনা জাহাদু ফীনা, যারা আমাকে পাওয়ার চেষ্টা করে, আমার রঙে রঙিন হওয়ার চেষ্টা করে, আমার নবীজির রঙে রঙিন হওয়ার চেষ্টা করে, আমার উলিল আমর হক্কানি ওলি মুর্শিদ সাদেকিন বান্দার রঙে রঙিন হতে চায়, এই তিনটাকে এক জায়গায় করে বলা হলো আল্লাযীনা জাহাদু, যারাই আপনার প্রচেষ্টা করে, ফিনা, আমাকে পাওয়ার জন্য, আমার রসুলকে পাওয়ার জন্য, আমার অলিকে পাওয়ার জন্য। তিনটাই হলো আমার আদেশ, তিন এক জায়গায় হয়েছে, এই জন্য এই জন্য প্লুরাল করে দিলাম, ফি না। জোরে বলুন সুবহানাল্লাহ। ফি না হলো কেন? ফি ইয়া হওয়ার কথা ছিল, শুধু আমার রঙে রঙিন হও, কিন্তু তা না করে আল্লাহ বলেন ফি না। যারা আমাদের রঙে রঙিন হতে চায়, আমাদের কারা? আল্লাহ বলে আমাকে মানা আমার হুকুম, আমার রসুলকে মানা আমার হুকুম, আমার হক্কানি ওলিকে মানা আমার হুকুম। এই তিনটা রং একটা, এই তিন যেহেতু হয়েছে, মানতে গিয়ে তিন, আমি আল্লাহর হুকুম মানা, তিন আল্লাহ মানো, আল্লাহর হুকুম, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানো, আল্লাহর হুকুম, এবং হক্কানি উলিল আমর মানো, আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম হিসেবে এই তিনটি হচ্ছে ফি না। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা আমাদের পথে চলতে চেষ্টা করে, যারা ইচ্ছা করে, আপ্রাণ চেষ্টা চালায়, দোয়া করে, আমি আল্লাহ তখন দায়িত্ব নিয়ে নেই। তখন আমি দায়িত্ব নিই কিভাবে? লা নাহাদিয়ান্নাহুম সুবুলানা। আমি আল্লাহ একা দায়িত্ব নেই না, আমি আমার রসুলকে দায়িত্ব দিয়েছি, তাকে হেদায়েতের জন্য কিয়ামতে জান্নাতের সুপারিশ করার দায়িত্ব দিয়েছি। আমি আল্লাহ দায়িত্ব দিয়েছি আমার হক্কানি ওলি মুর্শিদ হিসেবে যাদেরকে কবুল করেছি, ওই মানুষগুলোকে দায়িত্ব দিয়েছি, তারা তাদের আলোগুলি, হকের প্রভাগুলি ছড়াতে থাকবে। আর তোমরা যারা দোয়া করছো, চেষ্টা করছো, ওই মানুষগুলো ওই হকের ছোঁয়া পেয়ে যাবে। ওই হকের ছোঁয়া, ওই সত্য পথের ছোঁয়া, আল্লাহ এবং রসুলের রং, হক্কানি ওলির রং তোমাকে ধরে ফেলবে, যেহেতু তুমি চেষ্টা করেছো, দোয়া করেছো। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য লা নাহদিয়ান্নাহুম সুবুলানা, অবশ্যই অবশ্যই আমরা তাদেরকে, যারা প্রচেষ্টা করলো, যারা দোয়া করলো, ওই পুরুষ মহিলাকে সুবুলানা, হেদায়েতের সকল পথ দেখানোর দায়িত্ব নিলাম। আওয়াজ কি জোরে হবে না ধীরে?
কে দায়িত্ব নিয়েছেন? স্বয়ং আল্লাহ। আল্লাহ দায়িত্ব নিয়েছেন, যাদের মাধ্যম দিয়ে হেদায়েত দিবেন ওটাও এখানে অ্যাড করেছেন। নবী থাকলে নবীর মাধ্যমে তোমাকে হেদায়েত দেব, যেহেতু তুমি চেষ্টা করেছ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম, হক্কানি সমস্ত সাহাবায়ে কেরাম 1,40,000 মতান্তর 1,25,000 বা আরো ঊর্ধ্ব কম বেশি, এই সাহাবায়ে কেরাম যারা চেষ্টা করেছিল, দোয়া করেছিল, তারা আমার নবীজির রঙে রঙিন হয়েছিল। আর যারা চেষ্টা করে নাই তারা হেদায়েত পায় নাই। যারা বরং চেষ্টা করে নাই, শয়তান তাদেরকে মগজ ধোলাই করে নবীর দুশমন বানিয়ে দিয়েছে। কথা বলছেন না কেন? জোরে বলতে হবে। এ যুগেও কিয়ামত পর্যন্ত যারা প্রচেষ্টা করবে তাদেরকে আল্লাহ পাক আমার নবী রঙে রঙিন হওয়ার মতো হক্কানি ওলি পর্যন্ত পৌঁছায় দেবে। আর যারা চেষ্টা করবে না, নিজের চাকরির জন্য ঠিকই চেষ্টা করে, ব্যবসার জন্য ঠিকই চেষ্টা করে, জমিতে আলু ভালো হলে হবে কেমনে ঠিকই চেষ্টা করে, সময় শ্রম অর্থ শ্রম পাগলের মতো খাটে, পারলে নামাজও বাদ দিয়ে জমিতে লাগে পড়ে। কথা বলছেন না কেন? পারলে নামাজ রোজা সব বাদ দিয়ে ব্যবসাত লাগে পড়ে। ও বুঝতে পারতেছে কত টাকা আসতেছে। আমার আল্লাহ কয় আসতেছে 10,000, আর একদিকে যাওয়ার পথ 10 লাখ। তোর জীবনটা তছনছ করে দেবো আমি। কথা বলছেন না কেন? আল্লাহ কি অমান্য করে কোনো অর্থে আপনি শান্তি পাবেন না। পৃথিবীতে অসংখ্য টাকাওয়ালা ছিল। এ পৃথিবীতে টাকাওয়ালা হিসেবে সবচেয়ে বড় ধনকুবের যাকে বলা হয় তার নাম মিস্টার কারুন। এত স্বর্ণ তার ছিল যে স্বর্ণ যে গুদামগুলোতে রাখতো, ব্যাংক, স্বর্ণ রাখার গুদাম আর ব্যাংক, এই ব্যাংকের বিশাল বড় বড় একটা করে থাকতো স্বর্ণ রাখার জন্য। আর এগুলিতে তালা রাখা দেওয়া থাকতো। ওই তালাগুলির চাবি ছিল চামড়ার। আজকের তালার চাবি যেরকম আপনি স্টিলের হয়, পিতলের হয়, এক কথায় যেটা অ্যালুমিনিয়ামের হয়, তখনকার তা হতো না। তখনকার চাবিগুলো কিসের ছিল? চামড়া দিয়ে তৈরি করা। কোনো চামড়া পাতলা, কোনো চামড়া মোটা করে বানানো হয়েছে, কিন্তু চামড়া দিয়েই তালা খুলতো। কথা বলছেন না কেন? তালাটা এমনভাবে সিস্টেম ছিল, চামড়ার চাবি লাগিয়ে দিলেন, প্যাঁচ মারলেন, ওই তালাটা পিছু ভেতর থেকে লক খুলে যাবে। তো এই চামড়ার চাবিগুলি বহন করার জন্য 40টি মতান্তরে 70টি উট লাগত। কিরে বাবা, সম্পদ খুব কম না? হ্যাঁ, একেবারে নগণ্য। কি বলেন? এমনি আল্লাহ কোরআনে কারণের কথা তুলছে, কিন্তু কারণ বোধহয় মহা শান্তি নিয়ে ঘুমাচ্ছে। আওয়াজ দেন। এগুলা গল্প করার সময় নয় আমার কথা হলো, পৃথিবীতে অসংখ্য টাকার মালিক ছিল, সে টাকা তাকে শান্তি দেয় নাই। টাকা ছিল না অনেকে, কিন্তু অন্তরে আল্লাহ এবং নবী প্রেমের শান্তির গুদাম ছিল। শান্তি। আপনারা কি আমার কথা রাগ করতেছেন? শান্তি ছিল না? আজও এই পৃথিবীতে, আজও এই বাংলার জমিনের কথা বলছি, যারা অন্যায় পথে আছে তারা কোটি কোটি টাকা কামাই করেও তাদের ঘুম হয় না। আর যারা ন্যায়ের পথে আছে, আমার একটা রিক্সা শ্রমিক মজুর, রিক্সাওয়ালা মজুর, একটা কুলি, একেও যদি আমি জিজ্ঞাসা করি বাবা কেমন আছো, বুকটা ফুলে ওঠে হাসিতে, আলহামদুলিল্লাহ হুজুর ভালো আছে। কেমন ভালো আছে? এত ভালো যে ওর মতো বাদশাও ভালো নেই। এটার নাম হলো আল্লাহ বলেছে সন্তুষ্টির আনন্দ। আপনি মদিনা শরীফে বসেও যদি নবীর দুশমনি করেন, জান্নাতের সব দরজা খুলে যাবে তো? হ্যাঁ? আর ফেরাউনের দরজায় বসে আসিয়া আলাইহিস সালামকে আমার আল্লাহ জান্নাতের ঘোষণা দিয়েছে। ফেরাউনের দরবার খুব ভালো জায়গা তো। কথা বলছেন না কেন? এই জন্য প্রতি বছর খালি ওই সোনা উল্টাপাল্টা করার জন্য হজে যাওয়া, ওমরাত যাওয়া, এটা আপনাকে জান্নাতি বানাবে না। আল্লাহর কসম, জীবনে হজ একবার ফরজ। আওয়াজ দেয় না? কয়বার ফরজ? কিন্তু মুন্সির দিকে তাকান, মুন্সিরা কয়েও শান্তি পায়। একেবারে অমুক সাল থেকে অমুক সাল, এমন সাল যায়নি আমি হজে যাইনি, বাপরে কি শান্তি ওর। কিন্তু একটাবার মুন্সি বললো না যে এত প্রতি বছর যাওয়াটা কোন আল্লাহর ফরজ? তুমি তো যাইয়া বরং অন্য মানুষকে আরো জ্যামের মধ্যে ফেলাইছো।
আমরা গিয়ে হয়রান হয়ে যাই, মহিলা পুরুষ কে কোথায় একাকার, আলু ভর্তার মতো লেপটালেপটি। তোমাদের মতো যেগুলা মুন্সিগুলা প্রতি বছর যাও, তোমরা যদি ওই যাওয়ার টাকাটা যদি ফকিরকে দান করতে, আল্লাহর পথে দান করতে, আল্লাহরও বেশি খুশি হতো। কিন্তু তা তো উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হলো যাওয়া। কারণ আছে তো, আছে না নেই? হ্যাঁ, হজে গেলেই 10 হাজিতে 1 হাজি ফ্রি, তার সাথে 5 মাইল দূরে রাখা হেরেম শরীফের সাথে রাখলে একটা বিল, হেরেম শরীফের বাইরে 5 মাইল দূরে যদি রাখে তার হাফ বিল হবে, ভাড়ার বিল। ওটাও আবার পকেটে ঢুকলো। রাখবার চাইছিল হেরেম শরীফ কাছে, বলে দিয়েছে সলচাতুরি হেরেমের কাছে রাখবো, আপনাকে কোনো জুতাও পরা লাগবে না। তারপরে যায় দেখেন আল্লাহ পাকের ইচ্ছা, আহারে কোন কার তল দিয়ে কোন দিকে কি হেরেম শরীফ খুঁজে পাওয়াই কঠিন। 5 মাইল 10 মাইল দূরে রাখছে, একটা বিল চলে আসলো। 10 হাজিতে 1 হাজি ফ্রি, সেটা এক বিল আসলো। তারপরে আপনার যদি বেশি বুদ্ধিমান হয় তাহলে তো আবার একটা করে সোনার বিস্কুট যদি কেনার ব্যবসা করা পড়ে, তাহলে প্রত্যেকের ব্যাগে একটা করে বিস্কুট দিল। ভাই বলো যে আমার আপন জনদের জন্য নিছি, কতগুলা মিছা কথা। তারপরে এক জায়গায় এসে 100 জনের কাছ থেকে 100টা সোনার বিস্কুট, মানে 10 ভরি করে সোনা। এখানে বাংলাদেশের টাকার ওখানকার টাকার মধ্যে পার্থক্য হয়ে গেল সোনার অর্ধাঅর্ধি। অর্থাৎ এখানে যদি 2 লাখ টাকা ভরি হয়, ওখানে 1 লাখ টাকার ভরি নিয়ে আসলো। তাহলে প্রত্যেকটা ভরিতে যদি 1 লাখ টাকার কামাই হয়, তাহলে 100টা সোনার বিস্কুটে কয় টাকা কামাই হয়েছে? এদেরকে বলা হয় বিস্কুট হাজি। কথা বলছেন না কেন? কি হাজি? হাজার হাজার কোটি টাকার মালিক। বানায় বানায় গল্প আস্তাফ দিয়ে করে না। এদের জিন্দগি হলো কামায়ের উদ্দেশ্য, কিন্তু কোনোদিন তারা শান্তি পায় নাই, তাদের অন্তর শান্তিতে আসে। মন খারাপ হচ্ছে। আরেক গ্রুপ যায় এরকম করে, স্যার দেন আমার মাদ্রাসা আছে। আমি নিজের চোখে দেখছি, আমার বাংলাদেশের এক বড় মাদ্রাসার হুজুর, বড় মাদ্রাসার হুজুর আমাকে দেখে লাল রুমাল দিয়ে নাক ঢাকছে। কে রে ভাই, কি হলো? চিন্তা করতে পারেন মানুষ কত নিচে নামবে। আর দেশ বিদেশের সমস্ত ধনকুবেরেরা তারা আসে সৌদি আরবে রমজান মাসে জাকাত দিতে, যে বাংলাদেশ থেকে, ভারত থেকে, পাকিস্তান থেকে কিছু ফকির আসবে, ওই ফকিরদেরকে জাকাত দেওয়া লাগবে। ফকির নিল জাকাত, ডলার, $1 করে দিলে তো কথা বলে না। $1 দিলে 120 টাকা, 1 রিয়াল দিলে 25 টাকা, 1টা ইউরো যদি দেয়, আরো কুয়েতি টাকা যদি দেয় তাহলে একটাতে 250 টাকা। কথা বলছেন না কেন? সব কিছু মিলে কোটি কোটি টাকা নিয়ে আসলো, কিন্তু মাদ্রাসা পাইলো না, ওর বাপের কপাল খুলে গেল, কিছুই হলো না। এগুলি হলো ভিক্ষাবৃত্তি। আল্লাহ পাক এর হাবিব এই জন্য বলেছেন সবচাইতে নিম্নতম নিকৃষ্ট হালাল হলো ভিক্ষা। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ পাক যেন আমাদেরকে ভিক্ষুক না বানান, আমিন। আমরা মালিকের কাছে চাই, মালিক আপনি দয়ার সাগর, আপনি ছাড়া আমরা কিচ্ছু চাই না। কার পকেটের 2 টাকা আপনার পথে ব্যয় হবে, ওটা সেটিং আপনি করবেন, আমি করব না। কথা ঠিক না? বা ঠিক বলে? তা আপনি করবেন। কারো কাছ থেকে সে নেওয়া অর্থ হলো চাঁদা, ভিক্ষা। আরো কারো ইচ্ছা করে মহব্বত করে দেওয়া, সেটা হলো হাদিয়া। আর এই হাদিয়াটা এত মূল্যবান, দিবেন 1 পাবেন 700 গুণ। আর যাকে দেওয়া হলো সে পাইলো 1 টাকা, কিন্তু মালিক তার গুদামের মধ্যে ওই 1 টাকাকে 700 গুণ হিসেবে বাড়াই দেবে। বৃদ্ধি করার মালিক কে? আরো জোরে বলুন। এই জন্য আমরা কখনো কারো কাছে চাঁদা করব, জোরে বলেন না কেন? কোনোদিন করবো না, দরকারই নেই তো আমার। আপনি কি চাঁদা দিবেন? আমার মালিক যদি আপনাকে কবুল করে তখন না আপনি দেবেন। মালিকই কবুল করছে না, আমি কেন আপনার থেকে জোর করে চাই? ও চিন্তাই আমার মাথায় নেই। তো এই কথা চিন্তা করা মূল কথা হলো, আমরা এখানে রেখেছি একটি জিনিস আমি বারবার আপনাদের বলি, সেটা হলো আমরা হকের দাওয়াত সিদ্দিকিয়া সুন্নিয়া মাদ্রাসা, সুন্নতি দরবার এবং মসজিদ
এটা আমরা 13 তলার স্যাংশন পেয়েছি আলহামদুলিল্লাহ। কত তলা? 13 তলার স্যাংশন পেয়েছি। এটা আমরা পারমিশন অলরেডি আলহামদুলিল্লাহ প্রস্তুত হয়ে গেছে। তো 13 তলা এই বিল্ডিংয়ে আমাদের কার্যক্রম হবে মহিলা মাদ্রাসা, পুরুষ মাদ্রাসা কমপ্লিট, খেলাফতের সিস্টেম আলাদা, এবং এখানে স্কুল, কলেজ আর মাদ্রাসা এমনভাবে হবে আশরাফ সিদ্দিকী থাকার না থাক, কন্টিনিউ এটা চলতে থাকবে ইনশাআল্লাহ। কে চালাবেন? একটু জোরে বলেন। আপনি আমি থাকবো না, কিন্তু আমাদের সন্তানেরা থাকবে। ঠিক না ভাই? ঠিক বলুন। কে চালাবেন বলুন তো? এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করেছি, ব্যাংকে টাকা রাখা সুদ। আমি আপনাদেরকে যদি শিক্ষা দিতে না পারি তাহলে আমি তো মুর্শিদ না। আজকে নয়, আমি যুগ যুগ ধরে বলেছি। আমার জীবনের শুরু থেকে আমি যে ওয়াজ করেছি, আজ 50-40 বছরের ওয়াজের বয়স, এই 40-42 বছর ওয়াজের বয়সে আমি এইটুকু বলেছি যে যা যা ওয়াজ আমি 40 বছর আগে করেছি, আজকে সে ওয়াজের কোনো পার্থক্য নেই। আমার রং কখনো গিরগিটির মতো পাল্টায় নাই। আলহামদুলিল্লাহ বলেন না? জোরে বলুন। পারবেন কেউ বলতে যে হুজুর অমুক সময় আপনি একটা ওয়াজ করেছিলেন বর্তমান সময়ের বিরোধী? মৃত্যু পর্যন্ত আমার আল্লাহর রং কয়টা? নবীজির রং কয়টা? হক্কানি ওলি মুর্শিদের রং কয়টা? ওই একটা রঙেই চলবে, তাদেরকে বলা হবে হক্কানি ওলি। রং পাল্টাবে না ইনশাআল্লাহ। কিন্তু আমি বলবো, আপনারা টাকা পয়সা, আমি অনেকেই আমি জানি আমাদের যারা আছেন, যারা টাকা আছে, টাকা রাখার জায়গা পাচ্ছেন না, অনেকে ভয় পায় বাড়িতে রাখলে কি হয়, টাকা নষ্ট হয়ে যাবে। ব্যাংকে রাখতেছেন সুদ মুক্ত। আমাকে সেদিন একজন বলতেছে হুজুর সুদ মুক্ত টাকা রাখছি। এখন বাংলাদেশে সুদ মুক্ত কোনো ব্যাংক নাই। কথা বলে না কেন? সুদ মুক্ত কোনো, আপনি যেখানেই রাখেন সুদ আপনি না নিলেও তারা খাবে, তারাও টাকা ব্যবহার করবে, ওটাকে তারা খাটাবে। বলবেন যে সুদ মুক্ত ব্যাংক ইসলামী ব্যাংক, কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ রইল আমার। সুদ মুক্ত ব্যাংক ইসলামী ব্যাংক নয়, নাম দিছে ইসলামী, কিন্তু বর্তমান সময়ে সুদী ব্যাংকের চেয়ে ওদের সুদ বেশি। নাম দিয়েছে ইসলামী, কারণ কোন ব্যাংক বাংলাদেশে যতক্ষণ পর্যন্ত খেলাফতের সরকার না হয়েছে ততদিন পর্যন্ত কোনো দেশে ব্যাংক চলবে না। বাংলাদেশ ব্যাংকের কাছে কমের পক্ষে 400 কোটি টাকা তাকে রাখতে হয়, আর ওই 400 কোটি টাকা কোনো ব্যাংক সুদ মুক্ত রাখে না, ওই সুদ নেয় এবং তারা খাটায়। আওয়াজ দেন না, কি হচ্ছে? কথা বলছেন না কেন? বাংলাদেশ ব্যাংকে 400 কোটি টাকা জমা না দেওয়া পর্যন্ত কোনো ব্যাংক কেউ খুলতে পারে না। তাহলে এই 400 কোটি টাকার প্রতি মান্থলি যে টাকা আসতেছে, এটা কার পকেটে যায়? কথা বলেন না, কি কথা বলছেন না কেন? তা সুদ মুক্ত বলে, সুদ মুক্ত কেউ বলতে পারবে না। খেলাফত যখন আসবে, ইমাম মাহদী আসমানের নেতৃত্বে হাইকোর্টে বায়াত দাওয়াত জিহাদ ভিত্তিক যখন খেলাফত নাজিল হবে, তখন আমার মালিকের দয়ায় সমস্ত ব্যাংকগুলি সুদ মুক্ত হয়ে যাবে। সূরা বলুন সুবহানাল্লাহ। সুদের কোনো গল্পই থাকবে না, ইন্টারেস্ট ফ্রি হবে। সরকার টাকা দিতে বাধ্য, ইন্টারেস্ট ফ্রি, যারা রাখবেও তারা ইন্টারেস্ট ফ্রি। আওয়াজ দেন না কেন? কি বলে কথা? দ্যাট মিনস ব্যাংকগুলো হবে করস। সরকার থেকে দেশের মানুষগুলি কর্জ নেবে, সরকার 18 গুণ সওয়াব পাবে। আবার সরকার দেশের মানুষের কাছে কর্জ নেবে, যেটা রাখলো, কথা বলেন না কেন, যেটা রাখলো সেটা কর্জ, এটাও 18 গুণ সওয়াব পাবে। যারা রাখলো তারা 18 গুণ সওয়াব পাবে যখন খেলাফতের সরকার হবে। এত সুবহানাল্লাহ বলা যাবে? আপনি সারা পৃথিবীতে যে ব্যাংকেই যান, আপনাকে অতিরিক্ত 10% দেবে। খুবই বেশি সুদ যদি দেয় তাহলে 12%, 13%, এর চেয়ে বেশি সুদ কেউ দেবে না। 100 টাকায় 12% আপনাকে দেবে। আর আমার আল্লাহ বলতেছেন তুমি 100 রেখেছো, আমি শুধু 110% না, 18 গুণ দিব। সুবহানাল্লাহ বলেন না জোরে? 1 রেখেছো 18 গুণ, 1 লাখ রেখেছো 18 লাখ, তুমি 18 লাখ আল্লাহর পথে ব্যয় করার সওয়াব পেয়ে গেছো। এটা হবে যখন খেলাফতের সরকার হবে, তখন সমস্ত ব্যাংকগুলি হবে ইন্টারেস্ট ফ্রি। দ্যাট মিনস কর্জ হাসানা। নাম কি বলেন তো? মান যাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা। আল্লাহ বলেন তোমাদের মধ্যে কে আছো আমাকে কর্জ